আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের 23-24 শিক্ষাবর্ষে তোমরা যারা এর আগেও আবেদন করেছিলে, প্রথম রিলিজ স্লিপের যে এই পূর্বে যে আবেদনগুলো গিয়েছে, সে আবেদন করেছিলে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তোমাদের সাবজেক্ট পছন্দ হয়নি, তোমরা ভর্তি হওনি। এক্ষেত্রে পরবর্তীতে দেখো আবার আবেদনের যে আজকে কিন্তু 21/5/24 যেটা আছে 4টের পর থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। এক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। এক্ষেত্রে তোমাদের প্রথম যে কাগজগুলো নিয়ে কলেজে যাওয়া লাগছিল এবং এক্ষেত্রে তোমাদের ফি প্রদান করতে হয়েছিল। এখানে বলতেছে দেখো, আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজ প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। এর ফর্মটি আবেদন কিন্তু কলেজ সময়ে জমা দিতে হবে না এবং কোনো ফিও প্রদান করতে হবে না। এই বিষয়টা কিন্তু এখানে রয়েছে। এবার আমরা কি করব, আমরা হচ্ছে এখানে যে নোটিশে যে www.nu.acbd যে অ্যাডমিশন ওয়েবসাইট রয়েছে এখান থেকেও যেতে পারি। আবার যদি মনে করো যে তোমরা এখানে সার্চ দেবে এনইউ অ্যাডমিশন লগ ইন লিখে সার্চ দিলে পরে এখানেও চলে আসবে। তোমরা এটা ক্লিক করবে, তারপরে উপরে দেখো অ্যাপ্লিকেশন লগ ইন এনইউ, এখানে তোমরা ক্লিক করবে। এরপরে এখানে তোমার দেখো উপরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন রোল নাম্বার, পরে লেখা রয়েছে পিনকোড। অ্যাপ্লিকেশন রোল নাম্বারগুলো তোমরা রোল নাম্বার এবং পিনকোড এখানে দিয়ে দিবে। আমি রোল নাম্বার এবং পিনকোড দিয়ে দিচ্ছি। এবার নিচে হচ্ছে পিনকোড আসছে, পিনকোডটা দিয়ে দিই। এবার লগ ইন অপশন আছে, লগ ইন অপশনে ক্লিক করি। এখানে দেখো ফার্স্ট রিলিজ স্লিপ, এখানে আছে সেভ করে রাখবা তোমরা। দেখো আমি ফার্স্ট এখানে কলেজ সিলেক্ট, এখানে হচ্ছে ডিভিশনস আছে, ডিভিশন সিলেক্ট করব। তারপরে হচ্ছে এখানে হচ্ছে জেলা সিলেক্ট করতে হবে এবং এখানে কলেজ সিলেক্ট করতে হবে। এবার দেখো কোনগুলো ফাঁকা আছে সেগুলো এখানে শো করতেছে। তোমার যেটা ভালো লাগে তুমি সিরিয়াল বাই সেটা দিয়ে দিবে। তারপরে হচ্ছে এখানে নিচে হচ্ছে দেখো নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবে এবং এখানে দেখো হচ্ছে 2 নম্বর কলেজ সিলেক্ট উপরে লেখা আছে। তারপর এখানে আবার তুমি ডিভিশন, তারপরে হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট। নেট একটু স্লো অর্থাৎ এখানে এখন সবাই কাজ করছে, এজন্য অনেক স্লো আছে। তারপরে হচ্ছে নিচে আমি আবার কলেজ অন্য, এবার অন্য কলেজ সিলেক্ট করতে হবে। এবার এখানে তোমার যেটা ভালো লাগে তুমি সেগুলো দিয়ে দিবে। তারপরে সিরিয়াল বাই যেটা ভালো লাগবে সেটা দিয়ে দেবে। এবার হচ্ছে 3 নম্বর কলেজে সিলেক্ট করলে এখানে এখানে তোমরা নিচে এসে নেক্সটে ক্লিক করবে। তাহলে এবার হচ্ছে 3 নম্বর কলেজে এসে আসলে এখানে সেই ডিভিশন জেলা সব একই দিবে। তোমার যেটা যেই ডিভিশন বা যে জেলায় তুমি পরীক্ষা অর্থাৎ তুমি অ্যাডমিশনে ভর্তি হবে সেটা তুমি এখানে দিয়ে দিবে। এবার এখানে তোমার হচ্ছে যেগুলো ফাঁকা আছে তুমি সেগুলো এখানে কিন্তু পাশে যে দেখতেছো সংখ্যা, এই সংখ্যাগুলো আছে সিট ফাঁকা আছে, এগুলো সেগুলো দেখাচ্ছে এখানে। এরপরে তুমি আবার নেক্সটে ক্লিক করবে। এবার দেখো 4 নম্বর সিলেক্ট কলেজ সিলেক্ট, এখানে ডিভিশন আবার যেভাবে দিছিলে সেভাবেই। তারপরে এখানে এবার অন্য কলেজের নাম দেবে। তোমার পরবর্তী যে কলেজ পরে দিচ্ছে তুমি সেই কলেজে এখানে তুমি সাবজেক্ট গুলো সব সিরিয়াল ওয়াইজ যেগুলো পছন্দ সেগুলো দিয়ে দেবে এখানে। তারপরে হচ্ছে নেক্সটে ক্লিক করবে। এবার এখানে আমার যেগুলো আমার পছন্দ আমি সেগুলো দেবো। আমার যদি ভুল হয় যায় আমি এটা ক্লিক করি, তারপরে আমি দেখা আছে এটার উপরে ক্লিক করলে চলে যাচ্ছে, সেক্ষেত্রে দেখো আমি আবার এটা দিলাম। এভাবে কিন্তু আমি সবগুলো সিলেক্ট করে দেবো। এবার লাস্ট আমার 5টা কলেজের চয়েস দিয়ে হয়ে গেলে এবার আমি হচ্ছে যে প্রিভিয়াস অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। এখানে আমি এবার হচ্ছে আমার সবগুলো তথ্য এখানে দেখতে পাচ্ছি। এখানে আমি সবগুলো তথ্য আমার দেখা হয়ে গেলে পরে আমি কি করব, এখানে দেখো সিরিয়াল বাই কলেজের গুলোর নাম দেওয়া আছে। নিচে স্ক্রল করলে তুমি সবগুলো দেখতে পারবে। সব যদি ঠিক হয় তাহলে তুমি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে।
এবার দেখো এখানে ডাউনলোড পিডিএফ, তুমি এই ডাউনলোড পিডিএফ অর্থাৎ পিডিএফটা তুমি ডাউনলোড করবে। এখানে দেখো তোমার ডাউনলোডটা হয়ে যাচ্ছে, এরপর তুমি অ্যাডজাস্ট করে কাটিয়ে দেবে এবং তুমি এখানে উপরে এসে এখানে যে রিলিজ স্লিপ হোম, ওই হোমে ক্লিক করবে। পরবর্তীতে তোমার যদি এটা দেখা যাচ্ছে যে এই ফর্ম অর্থাৎ তুমি যে আবেদন করছো এই ফর্ম যদি তুলতে না পারো, দেখা যাচ্ছে সেক্ষেত্রে তুমি নিউ আছে অ্যাডমিনিস্ট্রেশন যে লগ ইন, এখানে এসে কিন্তু তুমি হচ্ছে আবার কি করতে পারো, আবার কিন্তু করতে পারো। এখানে ভিউ অ্যাপ্লিকেশন দেখো বামে ভিউ অ্যাপ্লিকেশন হচ্ছে, ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। এখানে দেখো তোমার অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছে এবং তোমার এখানে যে ছবি আছে ছবি নিচে কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করে তুমি কিন্তু আবার প্রথম থেকে আবার কি করতে পারবে, আবার ডাউনলোড করে নিতে পারবে। এটা কিন্তু এখান থেকে আবার ডাউনলোড করতে পারবে। এভাবে তোমরা তোমাদের আছে অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু বাসায় বসেই করতে পারবে।